আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকত হোসেন। আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব। অধ্যায় 5 গুণ, সেশন 40, পাঠ শিরোনাম 10 দ্বারা গুণ করি, পৃষ্ঠা 46। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রথমেই শিখন ফল। এই অংশটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, সুতরাং তোমরা ভিডিওর এই অংশটি এড়িয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি এবং আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো। নিচের সমস্যা দুটি নিজ নিজ খাতায় লিখে সমাধান করো। সমাধান করা শেষ হলে 2-3 জন শ্রেণীতে সবার উদ্দেশ্যে কি করতে হবে? বিনিময় করতে হবে। আশা করছি নির্দেশনাটি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে। এখন আমরা সমস্যা দুটি একটু দেখে নিব। আশা করছি সবাই এই সমস্যা দুটি খাতায় উঠিয়ে নিতে পেরেছে এবং সমাধান করতে পেরেছে। সবাইকে অনেক ধন্যবাদ। একটি আনারসের দাম 20 টাকা। যদি তুমি 4টি ক্রয় করো তবে দাম কত হবে? প্রত্যেক শিক্ষার্থী এককভাবে স্বাধীনভাবে চিন্তা করো। এরপর পাশাপাশি বসা শিক্ষার্থীরা পরস্পরের সাথে মত বিনিময়ের শেষে 4 গুণ 20 হিসাবটি নিজ নিজ খাতায় লেখো। আশা করছি নির্দেশনাটি বুঝতে পেরেছ। এরপর পাশের বোর্ডে দেওয়া সমস্যাটির ব্যাখ্যাটি দেখো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যদি দেখায়, এই যে এখানে 10 আছে 2টি। এই যে 10কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 20। আর উপরে যে 4 ছিল, এই যে 4, সে 4 নিচে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে। এই যে তাহলে এখানে 2টি 10 ছিল। কয়টি 10 ছিল? 2টি। এই যে এই 2কে 10 দিয়ে গুণ করে 20 হয়েছে। আর উপরে যে 4 ছিল সেটা নিচে নামিয়ে দিয়েছে। এখন তাহলে কত হবে? এটা 4 20 80। এই যে ডান দিকে কিন্তু ব্যাখ্যাটা দিয়ে আছে খুব সুন্দরভাবে। 20 সংখ্যাটিতে 2টি 10 আছে। উত্তরটি হচ্ছে 8 দশক। তাহলে কয়টা 10 হবে? 8 দশকে কত হয়? 80। কাজে 4টি আনারসের দাম হচ্ছে 80। আমি যদি আবার আরেকটু বোঝানোর চেষ্টা করি, এখানে 4কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 4 2 8। আর যেহেতু 2টি 10 ছিল, কয়টি 10 ছিল? 2টি 10 ছিল। আমরা এই 10 এখানে রেখেছি আর 2কে 4 দিয়ে গুণ করলাম। 4 2 8। আর যেহেতু 10 ছিল তাহলে কয়টা 10 হলো? 8টি 10। 8 10-এ কত হয়? 80। এই যে এই দুইটা গুণ করলে কিন্তু 80 হবে। এই যে ডান পাশে কিন্তু ব্যাখ্যাটি খুব সুন্দরভাবে দেওয়া আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। একটি আনারসের দাম 20 টাকা। যদি তুমি 4টি ক্রয় করো তবে এর দাম কত হবে? এটা এবার আমরা গাণিতিক বাক্য এখানে দেখতে পাচ্ছি। আশা করছি সবাই সমস্যাটি সমাধান করতে পেরেছো। এই যে গাণিতিক বাক্য, এই শূন্য ঘরে কত আছে সেটা কিন্তু আমাদের এখন লিখতে হবে। প্রত্যেক শিক্ষার্থী এককভাবে স্বাধীনভাবে চিন্তা করে। এরপর পাশাপাশি বসা শিক্ষার্থী পরস্পরের সাথে মত বিনিময় শেষে খাতায় খালি ঘর পূরণ করো। আশা করছি এখানে কত হবে আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি। সবাই সমস্যার সমাধান করতে পেরেছ। আমরা এখন একটু মিলিয়ে নেব। এই 80। সবাইকে ধন্যবাদ। প্রত্যেক শিক্ষার্থী এককভাবে অনুশীলনী 1-এর সমস্যাগুলো নিজ নিজ খাতায় লিখে সমাধান করো। অনুশীলনী 1-এ কী কী সমস্যা আছে আমরা একটু দেখে নেব এক নজরে। আমরা কিন্তু সমস্যাগুলো দেখলাম। আমি যদি আবার একটু দেখাই, এই যে এই সমস্যাগুলো নিজ নিজ খাতায় লিখে নিতে হবে, নিয়ে সমাধান করতে হবে। আশা করছি সবাই করতে পেরেছ। আমরা এখন একটু তাহলে মিলিয়ে নিব। এই যে 20-কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 60। আমরা এখানে দেখতে পাচ্ছি 20-কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 80। 40-কে 2 দিয়ে গুণ করলে 80 হয়। 30-কে 4 দিয়ে গুণ করলে 120 হয়। এই যে এখানে আছে। 50-কে 5 দিয়ে গুণ করলে 300 হয়। এই যে এখানে দিয়ে আছে। আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছে।
আজকের পাঠে আমরা কি শিখেছি? একদমই ঠিক বলেছে, আজকের পাঠে 10 দিয়ে গুণ শিখেছি, পরের পাঠে আরও মজার গুণ শিখব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। ততদিন আল্লাহ সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সুন্দর রাখো। আল্লাহ হাফিজ।